আয় ব্যয়ের সমন্বয় করতে গিয়ে অনেকটা যেন হাঁপিয়ে উঠেছে অন্তর্বর্তী সরকার। নতুন ঋণের জন্য ধর্ণা দিতে হচ্ছে উন্নয়ন সহযোগীদের কাছে। অন্যদিকে ন্যূনতম কাটছাঁট করা হয়নি পরিচালন ব্যয়, বরং পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ বা মহার্ঘ ভাতা সহ নানা নতুন খাতে বাড়ছে সরকারের ব্যয়। চলমান অর্থনৈতিক অবস্থায় তাই বাড়তি সতর্কতার পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদ হকের রিপোর্ট। অর্থনীতিকে বাগিয়ে আনতে শুরু থেকেই সংস্কারের নানা উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। স্বল্প, মধ্য বা দীর্ঘমেয়াদী পদক্ষেপও দৃশ্যমান। কিন্তু অর্থবছরের মাঝামাঝি এসে বিপত্তি বাজেট বাস্তবায়নে অর্থের জোগান নিয়ে। চলতি অর্থবছরে বাজেটে ব্যয় সংকোচন নীতির আওতায় এডিপি খাতে কমানো হচ্ছে অন্তত ৩০,০০০ কোটি টাকা। অন্যদিকে গেল ৬ মাসে রাজস্ব ঘাটতি প্রায় ৫৮,০০০ কোটি, আর বছর ব্যবধানে ২৬% বেড়েছে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ। মহার্ঘ ভাতায় যাচ্ছে ৮,০০০ কোটি টাকা। পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণে খরচ হচ্ছে প্রায় ১,০০০ কোটি টাকা। সরকার একটা চাপের মুখে আছে, বিশেষত অর্থ সংগ্রহের দিক থেকে চাপের মুখে আছে, এবং তার কিছুটা হয়তো আমরা বলতে পারি যে আগে যে অব্যবস্থাপনা হয়েছিল তার ফলশ্রুতি। কিন্তু তারপরেও এই যে নতুন কর জোগাড় করতে হবে বা নতুন অর্থের যোগান দিতে হবে, তার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে আমি মনে করি না যেগুলো যথাযথ ব্যবস্থা। আগে অনেক ধরনের অর্থের অপচয় হয়েছে, মিসইউজ হয়েছে। যদি মিসইউজটা আমরা বন্ধ করতে পারি, আমরা যদি কোয়ালিটি স্পেন্ডিংটা নিশ্চিত করতে পারি, তাহলে অগ্রাধিকারমূলক প্রকল্পগুলো যদি আমরা নেই, সেক্ষেত্রে আমার ঘাটতির পরিমাণ কমে যাবে। এমন অবস্থায় নতুন অর্থের যোগানে মরিয়া অন্তর্বর্তী সরকার, যার আওতায় ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপের মাধ্যমে বাড়তি ১২,০০০ কোটি টাকার রাজস্ব বাড়াতে উদ্যোগী এনবিআর। ১২%-এরও বেশি হারে বাড়ানো হয়েছে সঞ্চয়পত্রের মুনাফা হার। আর $১৭০ কোটি বাজেট সহায়তার জন্য ধর্ণা দিতে হয়েছে বিশ্বব্যাংক, এডিবি সহ বিভিন্ন সংস্থায়। ভ্যাটে এবং অন্যান্য করের ক্ষেত্রে যে লিকেজ অনেক বেশি, অনেক ক্ষেত্রে ভ্যাট ভোক্তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে ঠিকই, কিন্তু সেটা কোষাগারে জমা হচ্ছে না, এটা ঠিকমতো রেকর্ডও করা হচ্ছে না। সাধারণ মানুষ দেখেছে যে একাধিক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, সাধারণ মানুষ দেখেছে যে ব্যাংকে গিয়ে তার নিজের টাকা সে তুলতে পারছে না। তো সেই অবস্থাতে যেখানে একটা অস্থিতিশীলতা আছে এবং জনগণের যেটা আস্থার একটা অভাব যেটা আমরা লক্ষ্য করছি, সেক্ষেত্রে তো সরকারের কাছ থেকে যে সঞ্চয়পত্র সরকার দেবেন, বাজারে ছাড়বেন, সেগুলো মানুষ ক্রয় করতে চাইবে না, এবং সেটা যদি না চায় তাহলে কিন্তু অর্থ আসবে না। চলতি অর্থবছরে বাজেটের আকার প্রায় ৮ লাখ কোটি টাকা, যেখানে পরিচালন ব্যয় মেটাতে ব্যয় হচ্ছে ৫,৭০,০০০ কোটি টাকা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।